জয় বজরংবলী। আবার আমি চলে গেছিলাম হনুমান মন্দির। এটাকে মাদ্রাল হনুমান মন্দিরও বলা চলে, আবার কেউ কেউ নৈহাটি হনুমান মন্দিরও বলে। আর কাকিনাড়া স্টেশন থেকে এটা যেতে গেলে 15-20 মিনিটের মধ্যেই পৌঁছে যায়। টোটো বা অটো যারা জানে তারা পায়েও হেঁটে চলে যেতে পারবে। আর আমি গেছিলাম আজকে, শনি মঙ্গলবারই বেশি বজরংবলীর পুজো হয়, কিন্তু আমি আজকে গেছিলাম তার সামনে একটা স্কুল আছে সীতারাম বিদ্যাপীঠ, সেখানে আমার ছেলের জন্য। আসলে গেছি যখন স্কুলে, সামনে ঠাকুরের মন্দিরে ঢুকবো না, তাই ঢুকে পড়েছিলাম। প্রচণ্ড ফাঁকা। আমি কিন্তু পুজো দিতে যাইনি, বেলার দিকে গেছিলাম। এত ফাঁকা নিস্তব্ধ, কিন্তু বেশ ভাল লাগছিলো। আর প্রথমে একটুখানি সিদ্ধার্থা গণেশকে প্রণাম করে তারপরে ভেতরে ঢুকে চারদিকটা খুব সুন্দর, ফুলের বাগান টাগানও হয়েছে, কিন্তু দুই একটা মানুষ ছাড়া কেউ নেই। তাই খানিকক্ষণ থাকলাম আর ছবি তুললাম। ঠাকুরের কাছে দাঁড়াতে খুব ভালো লাগে, কিন্তু আমি আজকে পুজো দিইনি, তাই একটুখানি পরেই আবার ফিরে আসলাম। এই দিকে সব ফাঁকা। আর এখানে না বিকেলবেলা কি সুন্দর লাইটিং হয় এই জলটার মধ্যে। তারপরে এসে দেখলাম উপর থেকে নমস্কার করেছি, নিচে যাইনি, যদিও আমি খেয়ে দিয়ে গেছিলাম। তাই একটু জামা কাপড় তো এটা ছিল, আমরা তো খুব মানি বজরংবলীকে, তাই নিচে না গিয়ে ওপর থেকেই প্রণাম করলাম। শনিবার হলে পুজো দিতাম, শনি মঙ্গলবার হলে। আর আপনারাও আসুন, এখানে যারা যারা মানত করে এখানে ঠাকুরের নামে কাপড় বেঁধে যায়। আর বেশ ভাল লাগছিলো, জানেন তো, মনটা কি শান্ত লাগছিলো। যখন কোনো কষ্ট হয় তখনই মনে হয় ঠাকুরের মন্দিরে চলে যায়, ঠাকুর আমাদের মনে হয় সব দুঃখ কষ্ট থেকে দূর করে দেবে। কিন্তু তার কাছে গিয়ে চাইবো কি, সে তো অনেক কিছুই দিয়েছে, সে সবই জানে। তাই শুধু আমাদের তার কাছে মন খুলে প্রার্থনা করতে হয়, তিনি যেন বারবার আমাদের তার কাছে নিয়ে আসতে পারে, আর তাকে যেন আমরা সব বিপদ আপদে স্মরণ করতে পারি। আপনারাও আসুন, ঘুরে যান। যারা গেছেন তারা তো জানেন কত ভালো লাগে ওখানে গেলে ঠাকুরের স্থানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকেও ভালো রাখবেন।